নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই কমেন্ট করছেন প্যানেল দিবে কবে বা প্যানেল দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা কিংবা প্যানেল দিবে কিনা। আচ্ছা, তৃতীয় ধাপের ফলাফল চূড়ান্ত ফলাফল হয়ে ইতিমধ্যে নিয়োগ সম্পন্ন হয়েছে। সেক্ষেত্রে প্যানেল দেওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্যানেল দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু প্রথম এবং দ্বিতীয় ধাপে প্যানেল দিয়েছে, সেক্ষেত্রে একটা সম্ভাবনা অবভিয়াসলি আছে। তবে দিবে কিনা সকল কিছু নির্ভর করে কর্তৃপক্ষের উপর। কর্তৃপক্ষ যদি প্যানেল না দেয়, কিছু বলার নাই। নতুন সার্কুলার আসতে মিনিমাম 2-3 মাস টাইম লাগবে মোটামুটি। এই 2-3 মাসের মধ্যে যে পর্যন্ত নতুন সার্কুলার না আসবে, প্যানেল আসার সম্ভাবনাটাই থেকে যাবে। এখনও পর্যন্ত প্যানেল দেওয়া হয় নাই, সেক্ষেত্রে প্যানেল দেওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে সম্ভাবনা আছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর একটা প্রায় 1-1.5 মাস আগে বলছে যে অধিদপ্তর যদি মনে করে, মন্ত্রণালয় যদি মনে করে যে শূন্য পদ আছে, অর্থাৎ যারা নিয়োগ হয়েছে তাদের মধ্যে থেকে অনেকে অ্যাবসেন্ট ছিল, সেইগুলা যদি শূন্য পদ বিবেচনা নেয় অধিদপ্তর, তবে সেটা পূরণ করা হবে, অতিরিক্ত হিসেবে পূরণ করা হবে না, এই ধরনের একটা বক্তব্য ছিল অধিদপ্তরের। সেক্ষেত্রে এই বক্তব্যের আলোকে প্যানেল দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তবে প্যানেল দিবে কি দিবে না তার জন্য আরও সময় ধৈর্য ধরতে হবে, কারণ যে পর্যন্ত অধিদপ্তর কিছু না বলবে, রেজাল্ট না দেবে, সে পর্যন্ত শিওরটা কিচ্ছু বলা যাচ্ছে না। তবে নতুন সার্কুলার যে পর্যন্ত না আসবে, তার আগের দিন পর্যন্ত প্যানেল দেওয়ার একটা সম্ভাবনা থেকেই যাবে। তবে এরই মধ্যে কেউ কেউ আন্দোলন করছে তৃতীয় ধাপে প্যানেল দেওয়ার ক্ষেত্রে, আবার কেউ কেউ বলছে যে তৃতীয় ধাপে প্যানেল দেওয়ার দরকার নেই, নতুন আরেকটা সার্কুলার আসুক, নতুন করে আবার পরীক্ষা হোক, নতুন করে চাকরি হোক, এতে সার্কুলারের আকারটা অনেক বড় হবে। এই ছিল সর্বশেষ আপডেট প্যানেলের। অর্থাৎ প্যানেল দিবে কিনা সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হলো অধিদপ্তরের উপর। যে পর্যন্ত নতুন সার্কুলার না আসবে, প্যানেল আসার সম্ভাবনাই থেকে যাবে। অধিদপ্তর আপডেট না দিলে কিচ্ছু বলা যাচ্ছে না প্যানেল সংক্রান্ত। তবে সার্কুলার না আসা পর্যন্ত প্যানেল আশাই করা যায়।